এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, এই দাঁড়া, দেখ না, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া। কোন দিক গেল? এই দিক মনে হয়, চল। মেলা কাজ, আজকে সর্বপ্রথম আমাকে ওই এলাকার দিকে যাইতে হবে, বুঝিস? ভাই আপনি কে? আপনার তো কোনোদিন এলাকায় দেয়নি। আরে সামনে ওটা কি কবরের মতো? কবর? এটা কবর। কবর? কার কবর? এটা লাউসান বাবার কবর। কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না এই জায়গায়। এই কবর প্রায় 400 বছর আগের। এইটা আসলে আমাগো গ্রামের, সেইখান থেকে এইখানে আসছে। দেখিস আরেক গ্রাম তো ঘুরে ঘুরে এই গ্রামে আইসে কবর, না জানি এই পীরের কত ক্ষমতা। কিন্তু ভাই আপনি কে? আমাগো গ্রামে এই কবর যখন ছিল তখন আমি এই বাবার খাদেম ছিলাম। খাদেম? এই আমি শুনেছি বড় বড় পীরের মাজারের খাদেমের অনেক ক্ষমতা। বেমালা ক্ষমতা, অনেক ক্ষমতা। আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে। বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চলে যাইতেছি সফরে, তুই চললে এইখানে। ঠিক স্বপ্নে দেখা অনুযায়ী আমি খুঁজতে খুঁজতে যেই জায়গার কথা বাবা বলছে আমি সেই জায়গায় কবরটা পাইছি। ওস্তাদ, ওস্তাদ আমাকে শাগরেদ বানায় নেন ওস্তাদ। এই পীর বাবার এই গ্রামের ভীষণ দরকার। আমরা তার ছায়া তলে থাইকে এই গ্রামের সবার উপকার করব। বাবার মাজারে হে আসিয়া যাও গো তোমরা দান করিয়া, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না। হাইরে উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার পক্ষী থাকবে না। মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান। আহিম হে, 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 আহিম হে। ওসি সাহেব, আজ কতদিন হয়ে গেলে আমার 40 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন? আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই 40 লক্ষ টাকা সহ চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘুরতে আছে। আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই, আপনারা কি করতে আছেন? আমরা যত দ্রুত সম্ভব আপনার এই টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার। আমার আর একটি সপ্তাহ সময় দেবেন স্যার। আরো সময় লাগবে মানে? এতদিন আপনারা কি করছেন? আমার এই থানায় তো আরো কাজ আছে স্যার, আরো অনেকের কাজ করতে হয়। তারপরেও স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার এটার ব্যবস্থা করতেছি স্যার। মানি আপনি কি আর 10টা সাধারণ মানুষের লাগে আমার তুলনা করতে আছেন? আমি আর সাধারণ মানুষ কি এক? আমি কি একটা ভিআইপি সার্ভিস পাই না? স্যার পুলিশের কাছে সবাই সমান স্যার, তারপরেও আপনি যেহেতু বারবার থানায় আসতেছেন স্যার, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার বিষয়টি দেখতেছি স্যার। লাগলে 2-4 লাখ নেন, আপনি তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি করেন। স্যার আপনি যদি ভিআইপি লোক না হতেন স্যার, আমি এক্ষুনি আপনার কানের উপরে একটি থাবা বসিয়ে দিতাম স্যার। স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘাওলা স্যার, আমি কিন্তু একটা ঘাওলা আছি।
এই মিয়া, আপনি কি আমারে অপমান করতে আছেন? আপনার আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করতে পারি। এই নে বল্লভের 2-3টা গুতা খাইলে আপনার আকল ঠিকানায় আইবে। আপনি আমার ট্রান্সফার করে দেন স্যার, এতে ক্ষতি আপনারই হবে স্যার। মানে স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে, মনে করেন স্যার টাকাটা আমার কাছেই আছে স্যার। এইবার আপনি যদি আমার ট্রান্সফার করেন স্যার, টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার। মনে করেন স্যার আপনি আমার বান্দরবন ট্রান্সফার করলেন, টাকাটাও বান্দরবন চলে গেল। আপনি আমার সিলেট ট্রান্সফার করলেন স্যার, টাকাটাও সিলেটে চলে গেল। আপনি আমার বিদেশ ট্রান্সফার করলেন, টাকাটা খরচ হয়ে গেল স্যার। না মানে আমরা কিন্তু একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি। তাছাড়া তোমার প্রমোশনের বিষয়ে কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে, কি বলো? আমার প্রমোশনে আপনার ফোন কলের কোনো প্রয়োজন নেই স্যার। 8-10টা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটাও আমি দেখবো স্যার। আপনি কেটা? আমার চিনতে পারো নাই? তুই যে পীরের মুরিদ, আমি এই পীরের বংশধর। ফাও কথা। আমাকে পীরের যদি বংশধর থাকতে তাহলে আমি তো আর খাদেম থাকতাম। আমি কি এই মুর্দা পীরের খাদেম থাই হেলে? আপনি কেটা সত্যি কথা কয়েন? আমি যদি সত্য কথা বলি তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ব্যবসা থাকবে না। এই বুঝতে পারছি। তুমি আমাকে গ্রামের চেয়ারম্যান না, পলাতক চেয়ারম্যান না? হ্যাঁ তুমি আনে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে আমি পীরের বংশধর হইয়া পলাই থাকমু, তুই আমার রাজনৈতিক শেল্টার দিবি। কে তোমার এনে থাকতে দে মুখা? মাজার একটা পবিত্র জায়গা, এনে তোমার থাকতে দেওয়া যাবে না। বাবা বেজার হয়ে যাবে। মনে হইয়া দেখ, আমাগো গ্রামে থাকতে তুই যত চিন্তাই করছো, চুরি করছো, চামারি করছো, সবগুলার কিন্তু বিচার আমি করছি, সালিশ আমি করছি। গ্রামবাসী আর মাজার ভক্তর সামনে তোর পোল খুলিয়ে দিলে তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না রে, তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবা না রে, তাহলে যে বন্ধু তোমার মাজারে থাকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এন থাকো, এন থাকবা, 3 বেলা খাবা, গরবা ফেরবা, ইন্দাজ করলে সমস্যা নাই। হুদা হেই না, আমি অর্ধেক চাই। তুমি কি আর মাজারের অর্ধেক চাও? তোমার মাজারে ভাগ করিয়া অর্ধেক তোমার, তুমি অর্ধেক আমি নিমু। ওরে বেটা না, মাজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর, অর্ধেক আমার। আরে বাবা আমার এনে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যায় উল্টা। ইনকাম ভালো হইবে না না হইবে হে ব্যবস্থা আমি করব। কেমনে? মাজারে তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু করবো। পীরের ভক্ত গোদারে সিদ্ধি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আরো কত কি বেচবো, আরো কত কি। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের যে এই পীর সাহেব, সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির। মারহাবা। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে, সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তশরিফ রেখেছে। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীরজাদা, তাহার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। ও বাবা, হেলে বাবার যে পাগলা ভক্ত আছে, হাঙ্গা দিন মাজারে প্যাক খাই, লাল শালু পিনতে থাই, হেগু কি কইবেন? হারামজাদা। আগা হারামজাদা আমরা। এরা কি কইলেন? এটারে এখন কি করবেন, ম্যানেজ করবেন কেমনে করেন? হারামজাদা, দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা। মারহাবা।
মুর্শিদ আমার মন বান্ধিয়া মাজার বানাইছে ওঠে বংশধরকে দুনিয়ায় তুইয়া বংশধরকে দুনিয়ায় তুইয়া নিজে মাজারে চুইয়াছে মুর্শিদ আমার মন বান্ধিয়া মাজার বানাইছে। আসলে ভাই আমাদের গ্রামে মাজারটা আইছে অনেকের অনেক উপকার হয়েছে। আমাদের গ্রামের একজনের বাচ্চা হয় না, বাবার মাজারে মানত করার পর 3 মাসের মধ্যে 2টো বাচ্চা হয়েছে। আরে এডি আর কি, আসল কথা আমার কাজ শোন। আমার বাড়ির পাশের এক লোকের হচ্ছে ক্যান্সার, কারণ ডাক্তার তারে কয়েছে যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এখন সে কি করেছে, বাবার মাজারে যাই মাত্র 3 দিন মানত করেছে, এরপরেই তো ক্যালমা। আরে বাবা ডাক্তার তার পাশেরতে মাথা পর্যন্ত খুঁজেও ওই ক্যান্সার কিন্তু আর খুঁজে পায় না। আরে আর ভাই আপনারা কি এই গ্রামের? হ্যাঁ ভাই। আচ্ছা, ওই চৌরাস্তার মোড়ে ডান পাশে কোনায় জমিতে একটা কবর দেখলাম, ওই কবরটা কার? আর খবর বলতেছেন কেন, ওটা তো বাবার মাজার। বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই জায়গায় আইছে। মাজার কিন্তু ওইটা তো কয়দিন আগে ছিল না। ছিল না সে তো আমরাও জানি, এই মাজার তো 300-400 বছরের পুরনো। বাবা অন্য এলাকায় ছিল, সেই জায়গায় ট্রান্সফার হয়ে কিছুদিন আগে এই জায়গায় আইছে। বাবা নিজে নিজে আইছে? আরে বাবা ওই জমিটা তো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপের, ওইটা তো আমার। আরে ভাই আপনার তো রাত কপাল, আপনার 7 পুরুষের ভাগ্য, হ্যাঁ, যে বাবা আপনার জমি পছন্দ করে ওই জায়গায় আইছে। আরে বাবা এত ভাগ্য আমার লাগবে না, আপনার যদি লাগে আপনার জমিতে নিয়ে বাবারে রাখেন। এটা কথা বললেন ভাই? আরে আমার তো জানি জমি, ও জায়গায় একটা উঠোন নেই, বাড়ি নেই, ঘর নেই, কল নেই, পায়খানাও নেই। বাবা ও জায়গায় যেয়ে কি করবে? আবার তাছাড়া বর্ষাকালে জায়গা পানিও ওঠে, বাবা ভিজে যাবে না। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ বাবারে আপনাকে জায়গায় নিয়ে রাখতে না চান, আমাকে পারিবারিক কবরস্থান আছে, হেই নিয়ে দেন লাগে। বাবার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে তো, তার তো সব জায়গা ভালো লাগে না। আরে বাবা আপনারা কি বুঝতে পারতেছেন না, ওইটা আমার বাবার জমি ছিল, কিন্তু ওইটা এখন আমাদের বাবার জমি। আরে ভাই আপনারা তো সব কুসংস্কার নিয়ে পড়ে আছেন, এগুলো সব ভণ্ডামি। এগুলো যতদিন থাকবে আপনাকে কোনো উন্নতি হবে না ভাই। এগুলো সরান, কবরটা কিন্তু সরানোর ব্যবস্থা করেন। বিশ্বাস করেন কেন এই সমস্ত? আমাকে বাবা নিয়ে বাঁধে কথা কর, তোর কাটি ভেঙে দিস না কেন? আর কতদিন ওই টাহাটা ওই গর্তর মধ্যে হান্দাই রাখবো? না না, বেশিক্ষণ রাহা যাইবে না। ওই যে মালটা আইছে, ওই মালে যদি জানতারে ওই যে মধ্যে টাহা আছে, হ্যালো ওই টাহায়ও ভাগবো হইবে এই মাজারের নাহান। না 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 না, কোনো একটা কিছু করতে হবে, আইজ রাইতের মধ্যেই লই যাইতে হবে। ওস্তাদ, ওস্তাদ চাবল দিয়ে কি করেন? ওই ইন্দুর 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 মানে? তোকে কেনা কইছে বাবার এনে খাদেমগিরি করতে? হ্যাঁ, এই ঠিকভাবে পাহারা দিবি না, বাবার মাজারের মধ্যে ইন্দুর হান দে। ওস্তাদ আপনি জানলেন কি করে যে বাবার মাজারের ভিতর ইন্দুর ঢুকেছে? বাবা আমার স্বপ্নে দেখাইছে, কইছে আমার মাজারের মধ্যে বাইতে ইন্দুর হানছে, মার। তা বাবা তো খুব পরেশগার লোক, তার মাজারের ভিতরে ইন্দুর কিভাবে ঢুকলো? বাবা এখন নারাজ, এখন হ্যার মাজারের মধ্যে ইন্দুর না খালি হাঁপও হানবে। বাবা অভিশাপ দেবে, অভিশাপ, নারাজ হয়ে গেছে। কারণ এই এলাকায় বলে একজনের দাবি হচ্ছে বাবার যেখানে মাজার এইখানে এই জমি বলে হের। ওস্তাদ ওই লোকের সাথে আমাকেও দেওয়া আছে। ওই দিন নেই অভিশাপে ধ্বংস হয়ে যাইবে সব। আর তোমরা ছেড়ো, তোমরা দেখবা না আমার এই রাত 4টার সময় আইয়েই আমার ইন্দুর মারা লাগে আমার। হ্যাঁ, তোমাকে আমি কিসের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছি? এই নে পাহারা দাও। আসছি ওস্তাদ। ডাক্কে দাও, ডাক্কে দাও। ডাক। তাহলে আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী যে জায়গায় মাজারটি করেছে এটা আপনার পৈতৃক সম্পত্তি? হয় স্যার, ওইটা আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু ওইখানে মাজার হওয়ার পর হইতে গ্রামবাসী সবাই মিলে ওই জায়গাটা দখল করে রাখছে, আমারে ভোগ করতে দিতে আসে না। এবে আপনিও কেমন দ্বারা কথা কইলেন? আপনি ওই জায়গা ভোগ করতে চান বা কিসের জন্য? ওই জায়গা কি আপনাদের কোনো খ্যাতি করতে আছে? মজনু, তোমার তো দেখতেছি মাজার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। স্যার আপনি যেভাবে আমার জমি দিয়ে ওই কবরটা সরানোর ব্যবস্থা করেন, আমি আমার জমি ফিরে চাই। আপনার তো ইমানই নাই, আপনার কত বড় সাহস আবারও যদি কবর সরানোর কথা বলতে আছেন? গ্রামবাসী বাবারে কতটা ভালোবাসে এটা কি আপনি জানেন? গ্রামবাসী জানলে তো আপনার এখনই পিঠে মারিয়ে মজনু থামো, চুপ করো। আপনার বিষয়টি তো আমি শুনলাম, আপনি একটা লিখিত অভিযোগ করেন, আমি বিষয়টি ইনভেস্টিগেশন করবো ইনশাল্লাহ। জি স্যার। তুমি সবসময় এত কথা বলো কেন?
ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব, আমি অনেক বড় বিপদে পড়ে আইছি। আমার 40 লক্ষ টাকা চুরি হয়ে গেছে আমার ঘর দিয়া। অনেক থানা পুলিশ কইরেও আমি এখন পর্যন্ত টাহার কোনো হদিস পাই নাই বাবা। সর্বনাশ, যে ইমেলের টাহা চুরি হরি আমি মাজার বানাইলাম, হে ইমালি আইছি মাজারে টাহা বাইর করতে। ভাগ্য ভালো হয় আমার চেনে নাই। অবশ্যই সমাধান আছে, টাহা ফিরিয়ে পাবা। বাবার দরবারে আইয়ে কেউ খালি হাতে ফিরিয়ে যায় না। বাবার সাথে কানেকশন দিয়ে কথা বললে সমাধানটা লইয়া আসে। বাবা তুমি আইসা পড়ো নেটওয়ার্কের ভিতরে, নেটওয়ার্কের ভিতরে ভক্তরা সব ওয়েট করে তোমারই দুয়ারে। তোমারই স্মরণে। বাবা বাবা, আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্জামী। আমার দেশ আরে কারণ আপনি তো অন্তর্জামী বাবা, একটা সমাধান দেন এই ভক্তর। কঠিন ভক্ত বাবা, আমি তো জানি। হ্যাঁ, আপনার ইর লগে কথা কন, আমরা ধ্বংসবরের লগে বংশধরের লগে কথা কয়। সময় না বাবা, সমাধান দিন আগে, কান্দার সময় না। হ্যাঁ রেটেন বাবা, হ্যাঁ না অর্ধার আর দিব না। হ্যাঁ বাবা বলছে সমাধান হয়ে যাবে। তোমার ব্যাগ কি কালা রঙের? হয় হয় খাদেম সাহেব, হয় কলা পাতার একটা রঙও আছে উপরে। হয় খাদেম সাহেব, হয় 40 লাখ টাকা তোমার ড্রয়িং রুম দিয়ে চুরি হয়েছে। হয় হয় খাদেম সাহেব, এই বাবা তো সবই জানে। এই বাবাই তো আমার টাকাটা উদ্ধার করে দিতে পারবে। আমার ব্যাগটা কই গেল? আমার ব্যাগ। টাকা তুমি পাই যাবা, চোরও তুমি পাই যাবা। বাবাই বলছে 1 লক্ষ টাকা মাজারে দিয়ে যাইতে হবে। 1 লাখ টাকা কে? এটা বাবার কামেল ভক্তগুলো গিয়া সিন্নি চড়াইতে হইবে। কামেল ভক্তরা সিন্নি খাইয়া আতুড়াইবে, এরপরে তোমার জিনিস তুমি পেয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এই 1 লাখ টাকা দিতে আছি। আমার ব্যাগটা এই আয় আয়, আজকে এর একদিনকে আমাকে যে কদিন লাগে আয়। এই এই শালাই বাইরো, এই বাইরো, এই 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 বেইমান বাচ্চা, এই করতে বাইরো, শালার বড়াল বাইরো। এই কি হয়েছে? কি সমস্যা? কি আপনারা সব চিল্লাচিল্লি শুরু করছেন কে বাড়ির সামনে? কি হয়েছে মানে কিচ্ছু বুঝতে চাও না? না হ্যাঁ, তুমি বাবার নামে বিভিন্ন কুচ্ছার ঘটনা করতে যাও এলাকার মধ্যে, বাবার বিরুদ্ধে যাচ্ছাও না? হ্যাঁ, তোর কারণে বাবা বেজার হয়েছে, এলাকার লোকজনের উপর অভিসম্পাত করেছে, সবাই খুব কষ্টে আছে। এই তুই কি চাও যে তোর কারণে বাবা এলাকা ছেড়ে চলে যাক? আরে ভাই, আপনারা আমার জায়গাটা দখল করছেন মাজার উড়াইয়া, এমনকি আমার বাড়িতেও খেদাইতে চান। তোর মতো অভিশপ্ত মানুষ এই গ্রামে থার কারণে বাবা খাচ্ছে না, যাচ্ছে না, ঘুমাচ্ছে না, বাবা কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি কোন? বাবা যে খায় না দায় না হুগাই যাইতে আছে, এটা আপনি জানেন কেমনে? বাবাই তো কবরের মধ্যে। আরে স্বপ্নে দেখছি রে বাবা, স্বপ্নে দেখছি। তুই কি চাও তোর কারণে বাবা মরি যাকায়? আরে ভাই, আপনি গো বাবাই তো মরাই, আবার মরবে কেমনে? তুই কারে মরে করছিস? পীর আউলিয়া এই জিন্দা পীর, এরা কোনোদিন মরে না। এরা এক জায়গায় যায় আর এক জায়গায় আসে, ট্রান্সফার করে, ট্রান্সফার। আপনারা এখনো সেই কুসংস্কার বিশ্বাস করেন। আর এই গ্রামবাসী যতদিন এই কুসংস্কার নিয়ে পড়ে থাকবেন, গ্রামের কোনোদিনও উন্নতি হবে না, আপনাকে সব অবনতি হইতে থাকবে, বালা মুসিবত লাগিয়ে থাকবে। এই 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 তোর কারণে যদি বাবা শুকাই কাঠ হয়ে মরে যায়, তাহলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম। আরে ভাই, আপনি তো একটু আগে কইলেন যে বাবারা মরে না, তাহলে এখন আবার মরবে কেমনে? ওই তো বাবারা কোনোদিন মরে না, তুই মতো ফুলাঙ্গারের কারণে বাবারা মরে যায়। তোর এক একটা সব ভণ্ড, কবরে মাজার বানাইয়া কবর জিয়ারত নামে সব পূজা করো। কবরে কবরে তোরা ব্যবসা প্রতিষ্ঠান বানাইছিস, কবরের মধ্যে সাইপাস খাইস, আবার নাচ গান করিস। তোরা এক একটা প্রত্যেকটাই ভণ্ড। আরে এই শালার ইমান শেষ হয়ে গেছে, এর কারণে এলাকা কিন্তু সব শেষ হয়ে যাবে। যদি এলাকার মানুষের বাঁচাতে হয়, তাহলে এর এমন তো এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? আমাকে ব্যক্তিগত বিষয় বাদ দেন। সম্প্রতি এই এলাকায় কি এমন কোনো সন্দেহভাজন কাউকে দেখেছেন যে এই এলাকার বাসিন্দা না কিন্তু এই এলাকায় এসে ঘোরাঘুরি করছে? না, তেমন নতুন কাউকে দেখিনি, কিন্তু আমাদের বাবা ট্রান্সফার হয়ে এলাকায় আসছে। তো ওনার আগে কোথায় পোস্টিং ছিল? আরে বাবার পোস্টিং কোথায় থাকবে? বাবা তো সব জায়গায় থাকে। বাবা কার বাবা? আমার বাবা, আপনার বাবা, সবার বাবা, পীর বাবা।
ও আচ্ছা আচ্ছা। আপনি এত কিছু জিজ্ঞাসা করতেছেন কেন স্যার? কিছু কি হয়েছে? না, আমরা একজন সন্ত্রাসীকে খুঁজছি, তবে আমরা সন্দেহ করছি উনি এই এলাকাতেই ঘোরাঘুরি করছেন। স্যার আপনি কি কোনো কায়দায় বাবারে সন্দেহ করতেছেন? খবরদার স্যার, খবরদার। হঠাৎ করে দেখবেন যে আপনার হাত লেগে গেছে, পা লেগে গেছে, যে কোনো সময় প্যারালাইজ হয়ে যেতে পারেন। আবার আপনি তো রাত বিরাট ডিউটি করে বেড়ান স্যার। আগানে বাগানে টয়লেটের কোণে যদি একটা গুলি এসে টুস করে লাগে মরে যেতে পারেন। আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গলা দিয়ে রক্ত উঠে বমি করতে করতে মরে যেতে পারেন। আমি আপনার ভালো চাই, কোনো কায়দায় এসব বেদালের মধ্যে পড়ি না, ঠিক আছে? ভালো থাকেন, এই আল্লাহ হাফেজ, পর দেওয়া হবে না। এই আয়। এরা কি বলে গেল আমি সঠিক বুঝতে পারলাম না। স্যার ওই জমিটা আমার বাপ দাদার। গ্রামের মানুষ ওইটা দখল করে রাখছে, আমারে ভোগ করতে দেয় না। হুদে হেই না স্যার, ওই জমিটা যে আমার, এই কথাও যদি কইতে চাই, মাজার যারা দখল করে রাখছে সবাই মিলে আমারে দৌড়নি দেয়। মাজারের ওই জমিটা তোমার? যে স্যার আমার একবার কইছি যে ওই কবরটা নিয়ে আমার পারিবারিক কবরস্থানে লাগে দিয়ে দেন, তারপরেও আমার কথা হনে না, আমার বাড়িতে আমারে দৌড়নি দিয়েছে। তোমার পারিবারিক কবরস্থানও আছে? যে স্যার ওই জমিটা যদি আমি একবার দখলে নিতে পারি, ওই জমিটা আমি ওই মাজারের নামে উন্মুক্ত করিয়া দেব। এই কাজটা করলে বাবাই আমার উপরে খুশি হইয়া আমার ওই 40 লক্ষ টাকা খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। আর এলাকার মানুষও আমারে ভালোবাসছে, সামনের বছর আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই ছোট, তোমার ওই যে মাজারের যে জমিটা আছে, সেই জমিটার কাগজপত্র লইয়ে কালকেই আমার সাথে দেখা করবা। কাগজ পর্যন্ত যাওয়া লাগবে না স্যার, আমি তো থানায় কমপ্লেন করছি। আপনি একটু থানার দারোগারে একটু কইয়ে দেন, এরা যেন গুরুত্ব সহকারে আমার কমপ্লেনটা দেয়। আরে বোকা, তুমি আমার কাছে আসছো, এখানে আবার পুলিশের কি দরকার? এদিকে আমার 40 লক্ষ টাকার কথাই পুলিশ এখনো হনে না, আমি যাবো ওর বিরুদ্ধে সুপারিশ করতে। 40 লক্ষ টাকা কি স্যার? ওরে ওটা অন্য রাজনৈতিক বিষয়। যাই হোক, তুমি এক কাম করো, তোমার ওই জমির দলিল নিয়ে আসো, যাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কাগজটা কালকে অবশ্যই নিয়ে আসবা, যাও। ঝামেলার মধ্যে যে পড়ে গেলাম। টাকা কই? কিটা 40 লাখ টাকা কই? কি 40 লাখ টাকা? বেডা, তুই যে কালে নেতারে ব্যাগের বর্ণনাটা দেছো, হেকালেই আমার বোঝার কাম হারা। ওই মাল তোর দাঁড়িয়ে আছে। এই তুমি কি কও? ফাও কথা কবা না। আমার দ্বারা এত টাকা থাকে কেমন? আমি কি এই দেখ, মাজায় আদে মাজায় 6টা বুলেট আছে, পুরা লোড করা। ঠিক এইখানে ধরবি। আছে 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 আমার দে আছে। আগে স্বীকার করো যে অন্য তুমি এককাল অল্প নেবা। একদম অল্প। মাল কোথায় আছে কহ? মাজারে আছে। বাজারের কোন পাশে? ওই যে ওই কবরটা ওইটার মধ্যে। সর্বনাশ করছো কি? ওইটারই তুই মাজার বানাইছ? ঠিক আছে, 40 লাখের 30 আমার, 10 তোর। তুমি কেমন করলে অল্প নেবা? তুমি আবার 30 মানি? আদে এই যে আদে। হ্যাঁ, আদে লোক আমি না, আমি মরলো তোমার ওটা আমি দিতাম। আমি আমার হক বেশি আচ্ছা, অর্ধেক। না আমার অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক তোমার। আমি কোনো জিনিস এল্লা খাইতে পারি নাই আজ পর্যন্ত। হন, তো দেরি করা যাইবে না, এখনই যামু। এই দুপুরের কালে আশেপাশে কেউ নাই, ওই কবর খুঁজমু, টাহাড়া উদামু, এককালে পলাই যাবো। লাও। এই দাঁড়া দাঁড়া, নড়ার চেষ্টা করবি না, দাঁড়া। দে ব্যাগ দে। নাও। তোরা এই টাকা চুরি করে যতটা অন্যায় করেছিস, তার চেয়ে বড় অন্যায় করেছিস তোরা গ্রামের মানুষের সাথে প্রতারণা করে। তোরা যে এই জায়গায় মাজার স্থাপন করেছিস, তোরা শুধু এই গ্রামের মানুষের সাথে প্রতারণা করিসনি, পুরো আমাদের ধর্ম ইসলামের সাথে প্রতারণা করেছিস তোরা। এই মাজারে আইসে কোনো কিছু চাওয়া মানত করা, এগুলো কি জায়েজ আছে? আর এই আপনারা যে মাজারে এসে কবরের সামনে সিজদা করেন,
কারো কবরের সামনে সিজদা করা তো হারাম। মাজারের কি কোনো ক্ষমতা আছে তোরে দেওয়ার? এই আপনার কি দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর সেই জায়গায় তোরা কি করেছিস? এই জায়গায় এসে মাজার স্থাপন করেছিস। আর গ্রামের মানুষগুলো কি করেছে? এই জায়গায় এসে সিজদা করেছে, শিরক করেছো তোমরা। এই মাজারের কোনো ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার? এর ভিতরে যে শুয়ে আছে তার ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার? আর আপনারা কি মনে করেছেন এই পীর আউলিয়া আপনাদের সুপারিশ করবে তাই তাদের মুরিদ হচ্ছেন? আরে আমাদের জন্য যদি কেউ সুপারিশ করে সে হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সুন্নাতের উপরে আপনারা চলেন। জি স্যার, আমরা আমাকে ভুল বুঝতে পেরেছি স্যার। বন্ড ফিরির তালে পড়ে অনেক অন্যায় করেছি, গ্রামের ভিতরে উৎখাত করেছি। আমরা আল্লাহর কাছে মাফ চাই, আমরা ভালো হয়ে যাবো স্যার, আমরা আর এসবের ভিতর নেই। এই চেয়ারম্যান, তোমারে কিন্তু আমি ঠিকই চিনতে পারিছি, তোমারে অনেকদিন ধরে আমি খোঁজ দিছিলাম। চলো জেলখানায় তোমার জন্য আমি এক্সিকিউটিভ সুইটের ব্যবস্থা করেছি, ওইখানে তোমার কন্ডেম ছেলে রেখে এমন বিটানি দেবো সবই বের করে ফেলবো আমি। চলো চলো।